একজন স্বামী তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, বিয়ে করলে একজন মানুষ কি হারায় আর কি বা তার লাভ? স্ত্রী মুচকি হেসে বলল, একজন পুরুষ বিয়ের পরে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আর চিন্তা না করে কাজ করার ক্ষমতা হারায়। বিনিময়ে সে তার জীবনে একজন সঙ্গী পাই, তার সন্তানের মা পাই এবং এমন একটি ঘর পাই যে ঘর তাকে স্থিরতা দেয়। স্বামী কিছুটা অবাক হয়ে বলল, এটুকুই সে সুখ পায় না? হাসি মাখা মুখে স্ত্রী উত্তর দিল, সুখ আমাদের কাছেই থাকে। যদি বিয়ে মানে আমরা সুখ দুঃখ ভাগ করে নেওয়া বুঝি, তাহলে আমরা সুখী হব। আর আমরা যদি এটাকে স্বাধীনতা নষ্ট হওয়া হিসেবে দেখি, তাহলে আমরা অসুখী হব। স্বামী একটু চিন্তা করে জিজ্ঞাসা করলো, তাহলে তুমি তোমার সন্তানকে বেশি ভালোবাসো নাকি আমাকে? স্ত্রী দ্বিধা ছাড়াই উত্তর দিল, অবশ্যই সন্তানদের। স্বামী কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো, কেন? স্ত্রী জবাব দিল, কারণ তারা আমার অংশ, তারা আমার রক্ত, তারা আমার আত্মা। স্বামী মৃদু হেসে বলল, আর আমি? স্ত্রী বলল, তুমি আমার এই যাত্রার সঙ্গী। কখনো তুমি আমাকে কষ্ট দাও, আবার কখনো তুমি আমাকে ভালোবাসো। এই সংলাপ শেষে স্বামী বসে বসে ভাবে, আসলেই কি দাম্পত্য সম্পর্ক ভাগ্যের উপরে গড়া? এবং এই ত্যাগ কি সবসময় পুরস্কৃত হয়? বাস্তবতা হলো, সংসারে নারীর গুরুত্ব কেউ মূল্যায়ন করে না। যদিও একটি পরিবার তাকে ঘিরেই অবর্তিত হয়, সে নীরবে জীবনের সমস্ত বোঝা বহন করে আর দিন শেষে ক্লান্ত হয়ে মুখে শুধু হাসিটা ধরে রাখে। এবং যখনই পরিবারে কোনো সমস্যা হয়, সবাই তার দিকেই অভিযোগের আঙুল তুলে। বাচ্চা আঘাত পেলে বলে মা তার দায়িত্ব পালন করে না, বাচ্চা কারো সঙ্গে খারাপ ব্যবহার করলে বলে মা সন্তানকে সঠিক শিক্ষা দেয়নি, স্বামী অসুস্থ হলে স্ত্রী তার দিকে খেয়াল রাখে না। কিন্তু সত্যিটা হলো, একজন নারী একটি মহান ভূমিকা পালন করে। সে আসলে একটি বিদ্যালয়, কিংবা তার চেয়েও বেশি কিছু। সে সেই ডাক্তার যে ক্ষত সারিয়ে ফেলে, সে সেই নার্স যে রাত জেগে যত্ন নেয়, সে সেই শিক্ষক যে মূল্যবোধ সৃষ্টি করে, সে এমন এক লাইব্রেরি যেখানে আছে জীবনের জ্ঞান। সেই জ্ঞান হৃদয় দিয়ে স্পন্দিত হয়। প্রত্যেক নারীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিষ্ঠার সাথে তাদের সংসারের দায়িত্ব পালন করে, যারা অন্যদের জন্য নিজের সুখ দুঃখ আরাম আয়েশ বিসর্জন দেয়, যারা শত কষ্টে থাকার পরেও তাদের চারপাশের মানুষদের মুখে হাসি ফোটায়। হে নারী, তুমি একবার হাসো প্রাণ খুলে এবং নিজেকে নিয়ে গর্বিত হও। তুমি প্রজন্ম সৃষ্টিকারী, পৃথিবীর শক্তি ও ভালোবাসার উৎস।